তুমি জান্নাত থেকে বাইরে যাও, আর বাইরে যেয়ে দেখবা আমার সংকল্পিত ফেরেশতা এখানে দলভুক্ত হয়ে তারা সভা করতেছে। আদম তুমি এখানে যাইবা, আদম তুমি যাইয়া আমার ফেরেশতাদেরকে সর্বপ্রথম সালাম দিবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষা দিলেন, আদম তুমি সমাজের মধ্যে যাইবা, যেহেতু এখানে একটা সমাবেশ কয়েকজন লোক হয়ে আসছে, অতএব একটা সমাজ, তুমি যেহেতু ফেরেশতাদের সমাজের মধ্যে যাইবা, অতএব এখানে যাইয়া সর্বপ্রথম সালাম দিবা। আর আমাদের মধ্যে এখানে দেখা যায় সুনাম বাংলাদেশে এমন কিছু আমল আছে, যদি এমপি মধ্যে চলে আসে, এখানে মোটা বড় ইজ্ঞাপন যদি মানুষ থাকে, প্রত্যেকটা মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া মনে করেন 100 মানুষ আছে, এমপি আছে একজন, 100 মানুষ দাঁড়াইয়া একজন এমপি কে সালাম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আদম তুমি কিন্তু একা, আল্লাহর কিন্তু একাধিক, যদিও তোমার সম্মান তাদের থেকে বেশি। আরে আদম, যদি এখানে সমাজ, কিন্তু তোমাকে সেই সমাজকে রক্ষা করতে হবে, সমাজের সম্মান বজায় রাখতে হবে। আদম তুমি সমাজে যাইয়া যত সম্মানী হও না কেন, যতই পদ পদবী হও না কেন, যতই পদ হও না কেন, তুমি যত বড় সৌতে যাও, যত বড় আত্মী হয়ে যাও, তুমি সমাজের মধ্যে যাইবা, যাওয়ার পরে তোমার সেই বরত্ব থাকবে না, তোমার সেই পদ পদবী থাকবে না, সমাজের 10 জনকে তোমাকে সালাম দিতে হবে। এটা পরপরাগের দেওয়া শিক্ষা। যে ফেরেশতারা আদম আলাইহিস সালামের কদমে সিজদা দিল, সেই ফেরেশতাদেরকে আদমকে সালাম দিতে বললেন। ফেরেশতাদেরকে ছোট করে বলার কথা না, এটা তো হয়েছিল وَقُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। সবাই সিজদা দিল, একজন সিজদা দিল না, যে ছিল ইবলিস। অতএব তার ভিতরে অহংকার ছিল। কি অহংকার? মানুষ হলো মাটির সৃষ্টি, আর আমি ইবলিস হইলাম অগ্নির সৃষ্টি। মাটি হলো দুর্বল, আর আমি আগুন হইলাম বড় সবল। অহংকার, অহংকার কার ভিতরে? ইবলিসের ভিতরে। মর্যাদা হইল আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যাদের সাথে কথোপকথন করলেন, কথাবার্তা বললেন, সর্বপ্রথম কথাটাই ছিল সালাম। আর যে সালাম শিক্ষা দিলেন স্বয়ং সেই সালামকে অপমান করা যাবে না, মানুষকে দেখে ধিক্কার জানাইয়া সালাম ভিতরে রাখা যাবে না, জবান দিয়ে বাহির করতে হবে। আপনার পাশ দিয়ে কেউ যাবে, মুসলমান ভাইকে সালাম দিতে হবে। একজন সাহাবী বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের মধ্যে সর্বোত্তম কোন কাজ, সর্বোত্তম কোন আমল, যেটা খুব সহজে আমরা করব। আমার রাসূল দেখতে বলেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে যদি বেশি আমল, উত্তম আমল করতে চাও, তাদের মধ্যে 2টা আমল, এই 2টার মধ্যে একটা হলো মানুষকে খাওয়াইবা, একটা হলো মানুষকে দাওয়াত খাওয়াইবা। দাওয়াত দেওয়া সুন্নাত, দাওয়াত গ্রহণ করা সুন্নাত। অতএব তোমরা সর্বপ্রথম কাজ হলো কি? মানুষকে তোমরা খাওয়াইবা। আর দ্বিতীয়টা হইল অপরকে তুমি সালাম দিবা। সাহাবী শুনে অবাক হয়ে গেলেন, তো শোনো, জানি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে
থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উনি তখন ইহুদি ছিলেন, মুসলমান হন নাই, সাহাবী হন নাই। সাহাবী হওয়ার আগে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মদিনাবাসীকে ডাক দিয়ে বলল, কাদা ইয়া রাসূলুল্লাহ, কাদা ইয়া রাসূলুল্লাহ, কাদা ইয়া রাসূলুল্লাহ। ও মদিনাবাসী, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমন একজন ব্যক্তি আসলেন যে দোজানের বাদশাহ, যিনি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন। মদিনাবাসীকে ডাক দিয়ে বলতেছিল, মদিনাবাসী তোমরা বাহিরে চলে আসো, দেখো কে আসছে। রাসূল চলে আসছে, আমাদের মধ্যে বাইরে হয়ে দেখো আমার রাসূল চলে আসছে। মানুষগুলা বাইরে হইতেছে আর সবাই নিজের নিজের মুখ দিয়ে আমাকে বলতেছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কদম রেখেছেন রাসূলুল্লাহ মদিনাবাসী তোমরা বাহিরে চলে আসো, দোজানের বাদশা নবী কামলিওয়ালাকে দেখতে আসো। দেখা যায় মদিনাতুল মুনাওয়ারার সকল মানুষের জীবনে একটাই সুর, রাসূলুল্লাহ আসেন, তোমরা আসো, দেখো রাসূলুল্লাহ নূরানী চেহারা, তাকে দেখে জীবনটা ধন্য করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দৃষ্টি আকর্ষণ করে দেখতে পারলেন মানুষের মধ্যে একটাই আওয়াজ, রাসূলুল্লাহ আসেন, তোমরা আসো, দেখো, তাকে দেখে জীবন ধন্য করো। আমার রাসূল দেখতে দেখতে সবাইকে বললেন, তোমরা একটু দাঁড়াও। বলা মদিনাতুল মুনাওয়ারা শহরে সকল মুসলমান ব্যক্তি, ইহুদি ব্যক্তিও যারা ছিল উপস্থিত, সকল মানুষকে নিয়ে একটা সমাবেশ হয়ে গেল। সমাবেশের মধ্যে আমার রাসূল 3টা বস্তা রাখলেন, অথবা কোনো কিতাবে আছে 4টা বস্তা। 3টা অথবা 4টা বস্তার মধ্যে সর্বপ্রথম বস্তাটা হলো মদিনাবাসী শোনো, তোমাদেরকে আজকে 4টা কথা বলে দিলাম। আর সেই 4টার মধ্যে প্রথম করবাই হলো মানুষকে বেশি করে দাওয়াত খাওয়াইবা। আর দ্বিতীয়ত হলো তুমি তোমার প্রতিবেশীর সাথে, তোমার আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বিভিন্ন জায়গায় বলেছেন, তোমরা তোমাদের আত্মীয়দের সাথে সৎ আচরণ করো, তোমরা তোমাদের আত্মীয়ের সাথে ভালো আচরণ করো, খারাপ আচরণ করো না, সম্পর্ক নষ্ট করো না। যে সম্পর্ক আছে, যে সম্পর্কটা তোমরা বজায় রাখো। এখন দেখা যায় সম্পর্কের মধ্যে বেসান বেশ, সম্পর্কের মধ্যে বেসান বেশ হয় কি করে? মনে করেন একটা দোষ করে ওখান থেকে যে সম্পর্ক নষ্ট হয়। মনে করেন বোন আসছে, বাপের বাড়ি, মা বাবা নাই, মায়ের আসছে, বাড়ির বউ আসছে, আসার পরে মনে করেন সন্ধ্যাবেলা হোক আর সকালবেলা হোক, বাইরের বউ চা দিতে একটু দেরি হইল, বোন মনে মনে হলা, আমি আসলাম এই বাড়িতে কোনো দাম নেই, কোনো সম্মান নাই, চা কখন ঘুম থেকে উঠলাম আর কখন চা দে, আমার সম্মান থাকলো, সম্মান বাঁচলো। এই সম্পর্ক আস্তে আস্তে মলিন হয়ে গেল। আর বিশেষ করে সব থেকে বেশি ঝগড়া লড়াই থেকে ঘরের মধ্যে কোনটা? শাশুড়ি আর বউয়ের লড়াই। এখান থেকে বাঁচার একমাত্র সহজ একটা উপায়, শাশুড়ি যদি মনে করে তার বৌমাটা তার মেয়ে, আর ওই বৌমাটা যদি মনে করে তার শাশুড়িটা তার মা, আমার তো বুঝতে বউ শাশুড়ি লড়াইও নাই, এত ঝগড়া অশান্তি। সারাদিন পুরুষ কাজ করে, দুই বাচ্চাদের খাওয়াবে, মা বাবাকে খাওয়াবে, যখন দিন শেষে বাড়িতে আসে মা দিয়ে বউয়ের বিছা, বউ দিয়ে মায়ের বিছা,
লোকটা কি সহ্য করবে? এমন পেশা নেই যা আগে দিকে যাওয়ার কথা না। মূল কথাটা হলো সমাজের মধ্যে এই যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, সম্পর্ক নষ্ট হওয়ার কারণ আমরা মানুষের জায়গা থেকে আমরা চিন্তা করি না। মনে করেন আপনি আমার সাথে একটা খারাপ আচরণ করলেন, যে কোনো একটা খারাপ ব্যবহার করলেন, এখন আমি আপনাকে বুঝতে গেলে আপনার জায়গায় যেতে হবে। মনে করেন আমি মনে মনে ভাবলাম আপনি হয়ে গেলাম আমি, আর আপনার জায়গা থেকে এখন ভাববো যে মানুষটি এই পরিস্থিতি থেকে আমার সাথে খারাপ আচরণটা করবো, আমার মনে হয় এটা করা উপস্থিত ঠিক আছে। যদি বলেন যে কোনো পরিস্থিতিটা ওর বেলা যদি শরীর থাকে, তারপরে মানুষটাকে আমাকে বাজে কথা বলবে, মানে যদি এত করে ইসলাম দিতে চান তাহলে তো চলা যাবে না। সমাজের মধ্যে শান্তি আসা বাড়তে থাকবে। সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক যেটা মজবুত রাখবেন, যদি কেউ আত্মীয় সম্পর্কটা মজবুত রাখতে পারে, রাসূলুল্লাহ বলেন তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। এই হাদিস দুইটা। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নম্বর হলো রাতের শেষ ভাগে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। আর তুমি তোমার মালিক রহমানের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, তার গোলামি করে তাকে পাওয়ার জন্য তুমি জিকির করো, তাকে পাওয়ার জন্য তুমি নামাজ পড়ো। অতএব এটা তোমার জীবনের সবথেকে উত্তম আমল। 4 নম্বরে যেটা বললেন সেটা হলো অমদিনাবাসী, তোমরা যারা যারা আছো তোমরা জেনে রাখবা, তোমাদের প্রজন্মকে শিক্ষা দিবা, একজন যখন আর একজনের সাথে সাক্ষাৎ হবে তৎক্ষণাৎ একজন আর একজনকে সালাম দিবে। শুধুমাত্র সালাম দিয়ে শেষ না, সালাম দিবে তার সাথে মুসাফা করবে, অর্থাৎ তার সাথে হাত মিলাবে, মুখ মিলাবে। রাসূলুল্লাহ বলেন যদি এক মুসলমান আরেক মুসলমানের সাথে হাত মিলায়, তাহলে এক হাত দিয়ে যদি দুই হাত দিয়ে হাত মিলাবো সুন্নাত। যদি এক হাত দিয়ে যে হাত মিলায়, এক হাতের গুনাহ চলে যাবে। যদি দুই হাত দিয়ে ওই হাত দিয়ে যদি হাত মিলায়, ওই মুসলমানের দুই হাতের সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। আর যদি এক মুসলমান আরেক মুসলমানের সাথে মুআরাকাত বুক মিলায়, যদি বুক মিলায়, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের সেই আন্তরিকতার জন্য তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাব মাফ করে দেন। অতএব রাসূলুল্লাহ সমাজের মধ্যে, সমাবেশের মধ্যে, বক্তব্যের মধ্যে সালামের শিক্ষা দিলেন। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সালামের শিক্ষা দিলেন। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে এসেছেন। আসার সময় ওর সাথে প্রতিদিন প্রতি ওয়াক্তে সাক্ষাৎ হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে প্রতিদিনই সালাম দিতেন। আবু বকরের বয়স তো বেশি ছিল, ওমরের বয়স আবু বকর থেকে কম, কিন্তু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ভাই ওমরের সাথে সাক্ষাৎ হইলে তৎক্ষণাৎ সবার আগে ওমরের আগে আগে আবু বকর সালাম দিতেন। তারপরে রিপ্লাই আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরকে সালাম দিতেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন না। হযরত ওমর একটু মেজাজ করা রাগ হয়ে গেল, রাগান্বিত হয়ে পড়লেন। গিয়ে যখন মসজিদে নববীর মধ্যে গেলেন, যাই আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার ভাই আবু বকরের বিরুদ্ধে একটা বিচার দিতে আসলাম।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু বকরের বিচার কি আজকে হবে? আমার রাসূল বলেন কি বিচার? ওমর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার আবু বকর প্রতিদিন আমাকে সালাম দিতেন, আমার সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম আমার আগে আমার ভাই আবু বকর আমাকে সালাম দিতেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না আজকে কোন কারণে আমার ভাই আমাকে সালাম দিলেন না। ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আবু বকর আমার উপরে রেগে আছে কিনা, আমি জানি না আমার কোনো কাজে আমার ভাই কষ্ট পেলেন কিনা, আমি জানতে চাই আমার ভাই আবু বকর কেন সালাম দিলেন না। আবু বকরকে ডাক দিয়ে আনলেন, বললেন আবু বকর তুমি আজকে আমার উপরে সালাম দিলে না কেন? আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি প্রতিদিন সালাম দিতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ গত রাতে আমি যখন ঘুমাইলাম সুবহে সাদিকের আগে তাহাজ্জুদের নামাজে ওঠার আগে আমি স্বপ্নের মধ্যে দেখলাম জান্নাতের মধ্যে আমি আবু বকর চলে গেলাম, আমি আবু বকর জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখতে পারলাম একজন রাজার শামত বিশাল বড় একটা রাজকীয় প্রাসাদ দেখা যায়। আমি ফেরেশতাদেরকে ডাকতে বললাম ও ফেরেশতারা এই প্রাসাদটা কার প্রাসাদ দেখা যায়? ফেরেশতারা ডাকতে বললাম আপনি একটু আমাদের সঙ্গে আসুন। ফেরেশতারা গেটের মধ্যে নিয়ে যায়, যাই বলে আপনি দেখুন গেটের মধ্যে কার নাম দেখা যায়? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি স্বপ্নের মধ্যে দেখলাম গেটের মধ্যে আমি আবু বকরের নাম দেখা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম ফেরেশতারা আমার জীবনে তো আমল নাই, আমার জীবনে এত কিছু আমল করতে পারি নাই যে জান্নাতের মধ্যে আমার জন্য প্রাসাদ তৈরি হবে। ফেরেশতারা ডাকতে বলে আবু বকর তোমার জীবনে একটা আমল আছে, তুমি সব সময় মানুষকে আগে সালাম দাও, আর বিশেষ করে তুমি ওমরকে প্রতিদিন আগে সালাম দাও। কেননা কোন ওমর লাউ কানা বাদি নবিয়্যিন লাকানা ওমর আমার রাসূল বলেন আমি রাসূলের পরে যদি কেউ নবুয়তি পাইত, যদি কেউ নবী হইত অবশ্যই সেই নবী ওমর হইত। ওরে আবু বকর তুমি তো সেই ওমরকে সালাম দাও যে ওমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হয়ে কুরআনুল কারীমের আয়াত নাযিল করতে। অতএব মূল কথা হলো কি সালাম দেন, সালাম শিক্ষা। আবু বকর সালাম দিয়ে জান্নাতের প্রাসাদ পাইলেন, রাজকীয় প্রাসাদ। আমি সালাম দেই না কে জানে আমার সুখ হয়ে যায়, বাড়িতে বউকে সালাম দেনা লজ্জা লাগে, মাকে সালাম দেনা শরম লাগে, বাবাকে সালাম দেনা মনে হয় তার আমার কাছে সে সুখ হয়ে যাবে। সালাম এই তো বললাম আমার বয়সের বড় নাম করে ওকে সালাম দিতে। আমি আগেও বলছি যে সালাম যদি কেউ নিয়ম বলে বা আইন বলে যে সালাম অমুক দিবে তমুক দিবে, তাহলে শরীয়ত বলে যে বয়সে বড় সে দিবে, যে বয়সে বড় সে সবাইকে সালাম দিব, তাকে সে শিক্ষাটা দিল। আপনি একদিন বেদিন সালাম দেন, 3 নম্বর দিন দেখবেন ওই ব্যক্তি আপনাকে সালাম দেয়। আপনার স্ত্রী দেখেন আপনাকে সালাম করে না, আপনি একদিন বেদিন সালাম দেন দেখবেন 3 নম্বর দিন 5 নম্বর দিন শরীরে হোক গর্বে হোক আর ঠান্ডায় হোক আর বিজয়ে হোক খুশিতে হোক আর দুঃখে হোক বিপদে পড়ে হোক আর নবপদে থেকে হোক সেও দেখবেন আপনাকে সালাম দিবে, শরীরে হোক দিবে, লজ্জায় করে দিবে। সালামের আমল দিন। মনে করেন
আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আদমকে বলছিলেন